ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। দুনিয়ার মাকে যখন আপনি মা কইয়া ডাক দেন, এই মা একবার ডাক দিলে মা বিরক্ত হয় না, বাবা বিরক্ত হয় না, ভাই বিরক্ত হয় না, বোন বিরক্ত হয় না। যদি বারবার ডাকা হয় মা মা মা, তখন মায়ও বিরক্ত হয়, বাবাও বিরক্ত হয়, ভাই বিরক্ত হয়। কিন্তু আমার আল্লাহ কয় বান্দা যত আমারে ডাকবে আমি ততবার খুশি হই। সুবহানাল্লাহ কয় না? নারে তাকবীর। আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা রে, এই জবানটা আমি তোরে দিছিলাম বান্দা, আমি আল্লাহকে ডাকার জন্য। বান্দা গোপনে ডাকবি, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়া দেব। এই তো মাহে রমজান, আজ হলো বৃহস্পতিবার রাত। এলাকার মানুষের সব কবর আযাবগুলা আমার আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। মাত্র একটা রাতের পরেও 1 মাসের জন্য আমার আল্লাহ কবর আযাবগুলা ক্ষমা করে দেবে, বন্ধ করিয়া দিবে। বলে কেমন বন্ধ করিয়া দিবে জানো? এই মাহে রমজানে 3 স্তর ভাবে আমার আল্লাহ মানুষকে ক্ষমা করতে থাকে। প্রথম 10 দিনে আমার আল্লাহ রহমত দান করে। কেমন রহমত জানো? আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা তোর উপরে আমি এমন ভাবে রহমত করি, তোর পোলা কথা শোনে না, আমি আল্লাহ তোর পোলারে কথা শুনাই। আমি আল্লাহ তোর মেয়ে তোর কথা মতো চলে না, আমি আল্লাহ তোর মেয়ের তোর কন্ট্রোলে আইনা দেই। আমি আল্লাহর রহমত সবার উপরে এমন ভাবে নাজিল করি জানো? আমি আল্লাহ 10 দিন রহমত নাজিল করতে থাকি। এরপরে আমি আল্লাহ 10 দিন মাগফিরাত আমি আল্লাহ করতে থাকি। বলে কেমন মাগফিরাত জানো? সাহারি খাওয়ার আগে যদি বান্দা যখন ঘুম থেকে উঠিয়া ওযু বানাইয়া 2-4 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহ দরবারে যদি 2 হাত তুলিয়া কান্না করতে পারি, ও দয়ার মালিক আমি 11 মাস গুনাহ করছি, আল্লাহ আর গুনাহ করব না, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আমার আল্লাহ এত দয়ার, আল্লাহ এত মায়ার মাওলা জানো? আমার আল্লাহ কত মায়ার মাওলা, কত দয়ার মাওলা। আমার আল্লাহ কত দয়ার মাওলা। আল্লাহ কয় আমি দ্বিতীয় 10 দিনে বান্দাদেরকে মাফ করতে থাকি। মাগফিরাতের 10 দিন আমি আল্লাহ মাফ করতে থাকি। আর শেষ 10 দিনে আমি আল্লাহ এমন দয়ার আল্লাহ জানো? আমি আল্লাহ বিগয়রি হিসাব, আমি আল্লাহ বিনা হিসাবে সব মানুষগুলা জান্নাতে তাকে আমি আল্লাহ প্রবেশ করায়া দেই। কাদের ব্যাপারে আমার আল্লাহ কয়? আমার আল্লাহ ডাক দিয়া কয় মাহে রমজানের যারা 30টা রোজা রাখবে, বলেন না কয়টা রোজা? কয়টা? মোহাম্মদ বাম থাকলে কইবি কবে 30টা? বাইরে না, আয় না, আয় না। কয়টা রোজা? যারা 30টা রাখে জোরে কোন কয়টা রোজা? এ আল্লাহ যারা রাখে না তো কইবে না, আমরা রাখবো না, আমরা কইয়া আবার কোন বিপদে পড়ি। আল্লাহ তো ক্যামেরা আছে, আর এইখানেও ক্যামেরা আছে, সারা বিশ্বের মানুষে পাইবে। যদি শুনে যে আলমদিনে জামে মসজিদের মাঠে বয়ান হইতেছে, ওই ডাকা গনে হুজুরে আইয়া আমগো বয়ান শুনিয়া গেছে, আর আমরা ওয়াদা করছিলাম আর কইছিলাম রোজা রাখবো, আর ক্যামেরার মধ্যে ধরা পড়িয়া গেছে। ওই ক্যামেরা যদি মাওলায় তালাশ করে, তখন কইবে মুখে কইছে এক কথা, কাজে করছো আর এক কথা, হাত উঠাইছো শুধু ফাও ফাও, ময়দানে বসে বলছো আউযু বিল্লাহ, আর বাইরে যাইয়ে কইছো নাউযু বিল্লাহ। ময়দানে কইছো মারহাবা, আর বাইরে যাইয়ে কইছো হুজুর আমাকে উল্টা কইছে, হুজুর এখন মার খাবা। মানে বুঝুন না, ময়দানে বসে কয় কি মারহাবা, ময়দানে কি কয়, বাইরে গেলে কয় মার খাবা। কারণ দলের বিরুদ্ধে কইছে, নেতার বিরুদ্ধে কইছে। তুমি যে আমার আল্লাহ, তোমার নেতার চাইতে আমার আল্লাহ বড় না ছোট? কথা কয় না বড়?
তুমি যে আল্লাহর বিরুদ্ধে গেছো, আল্লাহ কইছে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ তোমার আল্লাহ কইছে, তুমি যে নামাজ ছাড়িয়া দিলা, আল্লাহ কইছে 30টা রোজা রাখো, তুমি যে একটাও রাখলা না, আল্লাহ কইছে পর্দা কর, তুমি যে একদিনও পর্দায় থাকলা না, আল্লাহ কইছে দুনিয়ার বান্দা বান্দি শোন, তোরা হালালকে হালাল মনে কর, হারামকে হারাম মনে কর, এগুলো তোরা মানো না। আর আমার নেতার বিরুদ্ধে কথা বলছো, আমার মাওলায় তোমার এমন ধরা ধরবে জানো? বলে কেমন ধরা ধরবে জানো? আমার আল্লাহ ডাক দিয়া কয়, ধরি তো ধরি না, আমি আল্লাহ ধরলে ভারত না নিয়া সারি না। কত কয় না? ধরি তো ধরি না, আমি আল্লাহ করে জায়গা মতো নিয়ে ছাড়বো। বলে কেমন? আমি আল্লাহ ইজ্জতের মালিক, অত ইজ্জু মাংতাসা, অত জিল্লু মাংতাসা, বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ কয় ইজ্জতের মালিক কেডা? জোরে বলেন, ইজ্জতের মালিক কেডা? এইখানে যাদের নাম আছে আন্তর্জাতিক কারি, জাতীয় স্বর্ণ পদক প্রাপ্ত এজাজুল ইসলাম, এরপর মুফতি সাহেব, সবাই কারি সাহেব, কিন্তু আমার মধ্যে ইলমও নাই, কালামও নাই, যোগ্যতা নাই, চেহারাও নাই। আমি বলছি আপনাদের দোয়ায়, মা বাবার দোয়া নিয়ে বলছি। রে আল্লাহর বান্দা, এই যে মুফতি বিলাল সাহেব হুজুর দেখেন, আমার ছোট ভাইয়ের মতো মনে করে। একদিন ফোন দিয়ে কয়, হুজুর আমগো বাড়ি একটু মাহফিল করা লাগবে। আমি কই তারিখ না থাকলেও একটা কাইটে আপনার আমি দিলাম। এই তারিখটা অনেক জায়গায় চাইছি রে বাজান। একজন আমার ভাই বলল, হুজুর রমজান আগাই আসার কারণে মানুষ দিন দিন প্রতিদিন মাহফিল হয়, কথা কয় না? এই পাশেও নাকি আর একটা 1-1.5 কিলো আগে মাহফিল চলতেছে, এক্সের মাহফিল, এত মাহফিল লাগে কেন? এত মাহফিল লাগে কেন? এরে বান্দা শোনো, কেন লাগবে জানো? কেন লাগবে জানো? তোমার বাড়ির মধ্যে 10টা ঘর আছে, কয়টা ঘর? কয়টা? তোমার ঘরে যদি 10টা ঘরে 10টা টিভি লাগে, তাহলে আমগো মাঠে মাহফিলে তোমার অসুবিধাটা কি? কথা কয় না? টিভিতে ঘর খাইছে, টিভিতে বাড়ি খাইছে, টিভিতে সমাজ খাইছে, মোবাইলে সমাজ খাইছে, কথা কন না গান খাইছে কি খায় নাই? অল্প বয়সে পোলাপানে মোবাইল পাইয়া এখন অজমাহফিলে আসছে না, ঘরে বইয়েই তো মোবাইল শুনতে পারি, মোবাইল বয়ান শুনতে পারি, কথা কয় না? এই জমানা এমন ভাবে মোবাইলে খাইছে, পোলাপান এখন বাপ মার কন্ট্রোলে নাই, কথা ঠিক? জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, অল্প বয়সের মাইয়া পোলা প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। ঠিক নেই? ঠিক কইবেন, ঠিক। পোলারে কিনে দেবেন টাচ, কথা কর না কা? আইফোন না হইলে চলবে না, আইফোন না হইলে চলবে না। বলে কেমনে চলবে না? বাইর করিয়ে আনবে কেমনে আর একবার দিয়া? মোবাইল না হইলে, কতক্ষণ না কা? মোবাইল হইয়া 2টা জিনিস ভালো হইছে, বিয়ে গনে খরচাটা বাঁচছে, বলে একটা আছে। কে? আমার এক মুসল্লি, আমি জিগে মাইয়া কয়টা? কয় 3টা। কয় বিয়ে দিয়েছেন কমে? কয় একটা হলে চট্টগ্রাম, একটা সিলেট, আর একটা কুমিল্লা। হ্যাঁ গেছে কেমনে? কয় মোবাইলে। কিতে গেছে? মোবাইলে। খুব গৌরব কইরা কয়, আমার মাই একটা চট্টগ্রাম, জামাই লেগে থাকে। কয় আমি বিয়ে দিস কেমনে? মোবাইলের সম্পর্ক করছে, সম্মান বাঁচানোর লাগিয়া। আর কি ওর মধ্যে বিয়ে দিস? যা, কথা কর না একা আছে না নাই? এই জমানা মোবাইল সবচেয়ে। এই জন্য আল্লাহর বান্দা, আমার কলবটা মোবাইলে খাইছে। এই মোবাইল হওয়ার কারণে আমার আল্লাহকে আমরা দূরে ঠেলিয়া দিতেছি, কথা কয় না? ওয়াজ মাহফিল দূরে ঠেলিয়া দিতেছি, মসজিদ দূরে ঠেলিয়া দিতেছি। কয় এখন মাসআলা মোবাইলে দেখা দোকানে মুফতি বাড়ছে। মুফতি পড়ালেখা করে রইবে কি? দোকানে মাসালা দেয়। কয় নামাজ 5 ওয়াক্ত, আবার কেউ কয় 2 ওয়াক্ত, কেউ কয় 1 ওয়াক্ত, কেউ কয় জামাতে না বললেও চলে। মনে হয় নাই? কথা কন আছে না নাই? আপনি গুলা কেমন এরকম 200 জন মুফতি নাই?
এগো আমি মূর্তি কই না, এরা হইল দোকানের বিড়ি খাওয়াই না মূর্তি। দোকানের বিড়ি খাওয়াই না মূর্তি। মূর্তি মূর্তি বুঝেন না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা কি নাম? আজর না গাজর? গাজর তো খায়, ওরা তো কেউ খায় না। এই আজর যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা এই মূর্তিটা রাখিয়া এক জায়গায় যখন রওনা দিলেন, পথে নিয়ে যখন রওনা দিছে, প্রতিমধ্যে যাই একটু পেশাবে ধরছে। ওর খোদারে রাখকে যখন একটু পেশাব করতে গেছে, এদিক দিয়ে কুত্তায় আইয়া ঠ্যাং উস্কাইয়া দিছে পেশাব করিয়া। ইব্রাহিম কয়, আব্বা দেখো তোমার আল্লাহরে তোমার খোদারে কুত্তায় মতে। খোদারে কি করে? এমন খোদা পাইছে যেই খোদার গায়ে কুত্তায় মতে। মনে বুঝেন নাই? কিসে পেশাব করে? পুকুরে পেশাব করে। যদি এখন সত্য কথা কই তাইলে কিন্তু বেজার হয় মানুষ, কথা কয় না। এই বাজারে আপনার ফার্মেসি আছে নি? আছে। ফার্মেসিতে ডাক্তারের কাছে রোগী যাইয়ে কয়, ডাক্তার আমার গাছের লগে একটা টাক খাইছি, আমার একটা মলম দাও যাতে আমার ব্যথাটা ভালো হইয়া যায়। আল্লাহর বান্দা একটা স্কর কোম্পানির মলম দিছেন। স্কর কোম্পানির মলমটা ডাক্তারে কইছে জাগা মতো লাগাবা, যেইখানে টাক খাইছো ওই আল্লাহর বান্দায় যাইয়া যেই গাছের লগে টাক খাইছে গাছের লগে ভালো করে মালিশ করছে। 3-4 দিন পর ডাক্তারের কাছে গেছে, ডাক্তারকে ডাক দিয়া কয়, ডাক্তার কোন জায়গায় লেখাপড়ি করছো? কয় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে লেখাপড়ি করছি। কয় তাইলে তুমি কি দিয়ে পাস করছো? মনে হয় পাস করো না, অটো পাস কইরেইছো। কয় হ্যাঁ কা কি হইছে? কয় আমারে যেই মলম দিছো ব্যথা মোড়েও কমে নাই। বলে কেন কমে নাই? মলম কি লাগান নাই? কয় হ লাগাইছি। কোন জায়গায় লাগাইছো? কয় ওই গাছের শিকড়ের লাগে লাগাইছি। করে বলদ, তোর মতো একটা বলদ আমার লাইফ আমি পাই নাই। আর যদি জাগা মতো মলম লাগাইতো তাইলে আর ব্যথাটা ভালো হইয়া যাইত। এখন আমি যদি বয়ান করি এই কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু এই আয়াত নিয়ে যদি কথা বলি, সুদখোরের গায়ে লাগতে পারে। সুদখোর আপনাকে সমাজে নাই। অস্কটি হয়েছে, সুদ তো খায় না, বেশি খায়। হেরা খায় আবার ঘুরাইয়া। কেমন ঘুরাইয়া জানেন? আইসি এলাকার একটা অসহায় রিক্সা চালায়, চাষামে একটা রিক্সা কিনবো 50,000 টাকা দেন। কয় আমি তো ওই আর 50,000 টাকা দিলে একটা রিক্সা কিনলাম, মাসে মাসে লাভ দিব মনে লাভ। আমি তো হসপিটাল আইসি, আমি খাইতেই না। যা তোর শাশিদের যা, ওনার দ্বারা যাইয়া নে, যা পারো দিস। আমি এখন এই ব্যবসা করি না, তোর শাশি করে আছে হেন আছে। ও আল্লাহ, ইমাম সাহেব হুজুরের, একটু মুরব্বী মানুষ তো ভিতরে আছে মনে হয়। ইমাম সাহেব হুজুরের একজনে দাওয়াত দিচ্ছে। একজনে দাওয়াত দিয়ে কয়, হুজুর আমগো বাড়ি দুপুরে খানা খাইবেন, ভালো ভালো রাখছে। ইমাম সাহেব হুজুর পরেজগার মানুষ, যাইয়া কয় বেটা তুই নামাজ পড়নি? কয় হুজুর নামাজ পড়ি। কয়েক তো নামাজ এখন আর পারে না। কি করে না? পিছনের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলতেছে, বিবি সাহেবের দিকে তাকাই ঠেয়ে পড়ছে। বিবি সাহেব হাত দিয়ে জায়গায় দেখতেছে, পর্দার আলো বলছে, কয় কয় 5 ওয়াক্ত। কয়েক তো 5 ওয়াক্ত বিবি সাহেব দেখায়, মুখ দিয়ে কয় না, হাত দিয়ে দেখায়। আল্লাহর বান্দা কিচ্ছু পারে না। এরপরে আবার হুজুরের জিগায় কয়েক তো, চুপ রয়েছে। আবার পিছনে তাকায়, বিবি সাহেব আবার দেখায়, কয় 5 ওয়াক্ত। এরপরে আবার দেখায় 5 ওয়াক্ত। এখন 3 পেশা কত হয়েছে? কয়েক তো। যুবক আল্লাহর বান্দা কাট্টুবের মাঝে উঠতে ডাক দিয়ে কয়, হুজুর 15 ওয়াক্ত। কয়েক তো 15 ওয়াক্ত নামাজ। হুজুরে হাত ধুইয়া খাইতে বইবে শুরু করছে। এর মধ্যে 8টা মুইছো, কেমন পেট ব্যথা। তোর ঘরে খাবো না, আমার ঘরে কলই এক রানছে, আমার ঘরে কদু এক রানছে, আমি দেবাত খাবো, আমি যাই। তুই নামাজই করতে পারো না। কয়েক তো স্বামী আর স্ত্রী ঝগড়া বাজায়। এরপরে স্ত্রী কয়, তোমার এত কওয়া কইলাম যে কও 5 ওয়াক্ত। কয় বেটা 15 ওয়াক্ত কইছি, হুজুরে থাকে নাই। যদি 5 ওয়াক্ত কইতাম ভিড়াইয়া আমারে হইয়া বলাইত, বাড়াইয়ে কইছি এই থাকে না। ওরে মগা, নামাজ কয়েক তো এইয়া জানে না। বিয়ে করতে গেছে যুবক, কষ্ট হয়? কষ্ট হয়নি? বিয়ে করতে গেছে, রাইবারের সামনে বইয়ে জিগায়, জামাই নামাজ পড় ঠিক মতো? হ্যাঁ পরে নামাজ
কয়েকটা নামাজ, কয় 5 ওয়াক্ত, কয় আসরের পর কোন নামাজ। আসর তো জামাই মানুষ তো বেটি কই গেছ গেলেন পারে না, কি করে না। রাইবারের ডাক দিয়া কয় আমার আমার দুলা মেয়ার তোমরা ঠকাও কা। দুলা মেয়া জানে না মগরব কি কয়, রাইবারে কয় দুলা মেয়ে কি জানে না যে মগরব আসলে কি মগরব না মাগরিব, ওটাই কয় কি কয় মগরব। এদিক দিয়ে দুলা মেয়া ডাক দিয়ে কয় আমি জানি এটা মগরব। এ বেনমাজির দল, তোমার গায়ে পড়তে পারে, সুদখোরের গায়ে পড়তে পারে, বেনমাজির গায়ে পড়তে পারে, বেপর্দা মহিলার গায়ে পড়তে পারে। আমি আপনাদের কাছে আগেই মাপ চাইয়া নেই। যদি আমি আপনাদের বিরুদ্ধে কই যদি রাগ না হন তাহলে সামনে যাওয়ার চেষ্টা করব। এরে বান্দা যদি আপনার উল্টা পড়ে, আমি এক জায়গায় বয়ান করতে গেছি, এখন আমার মোবাইলে এই 3-4 দিন আগের কথা 24 তারিখের কথা এক জায়গায় বয়ান করতে গেলাম। আল্লাহর এক বান্দা আমারে ফোন দিয়া থেরেট দেয়, যদি আপনি এই স্টাইলে বয়ান করেন তাইলে আপনার উপর খবর আছে, আপনার মাইরে ফলাবো। আমারে থেরেট দেয়, আমি সারাদিন কিচ্ছু বলি নাই, সারাদিন কিচ্ছু বলি নাই। স্টাইল উঠবার আগে যখন আমার ফোন দেয়, 5-7 মিনিট আগে আমার ফোন দিছে, কয় যদি আবার বয়ান করতে উঠেন তাহলে আপনি বয়ান করতে উঠবেন নি? কাহা আমি বয়ান করতে উঠব। যখন কথা শুনবি না তাহলে ব্যবস্থা করতেছি। আমি কই ঠিক আছে যাও, তুমি যা পারো করো, আমি আল্লাহর উপর তাওয়াক্কাল কইরা আমি মাওলাকে আমার সঙ্গে নিয়া আমি আমার স্টেজে বইতে যাব। আমার বাঁচাইবি কেনা জোরে কয়, কে বাঁচাইবে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ ডাক দিয়া কয় ইন্না সালাতি, তুমি নামাজ পড়বা আমি আল্লাহর জন্য, তুমি রোজা রাখবা আমি আল্লাহর জন্য, তুমি মরে যাবা আমি আল্লাহর জন্য, তুমি বেঁচে থাকবা আমি আল্লাহর জন্য, তুমি কুরবানি করবা আমি আল্লাহর জন্য, তুমি হজ মাহফিলে যাবা আমি আল্লাহর জন্য, তুমি সব কিছু নেকের কাজ করবা আমি আল্লাহর জন্য, তুমি আল্লাহ মাহে রমজানের তারাবি আদায় করবা আল্লাহর জন্য, তুমি সত্য কথা বলবা আল্লাহর জন্য, তুমি টুপি মাথায় দিবা আল্লাহর জন্য, তুমি দাড়ি রাখবা আল্লাহর জন্য। এই সত্য কথা বলতে গিয়ে যদি আমার মা বেজার হয়, আমার বাবা বেজার হয়, আমার দল বেজার হয়, আমার পীর বেজার হয়, আমার নেতা বেজার হয়, আমার দেশ আমার বিরুদ্ধে চলিয়ে যাও, তারপরেও আমার মালিকের বেজার করা যাইবে না। কথা কয় না, নারে তাকবীর, বেজার করা যাইবে নি। তাহলে একটু ভালো করে জবাব দেন। আল্লাহ কয়েক তো নামাজ দিছে, এখন নামাজ যারা 5 ওয়াক্ত পড়ে না এরা তো আল্লাহর বিরুদ্ধে করে, যারা 30টা রোজা রাখে না এরা তো আল্লাহর বিরুদ্ধে করে। কথা কয় না। নবীজির কাছে এক মহিলা সাহাবী আসছে, ও নবী আমার মা নাই, আমার বাবা নাই, আপনি আমার মা, আপনি আমার বাবা, আপনি আমার গার্জিয়ান, আপনি আমার মুরব্বী, আপনি ন্যায় বিচারক একজন মানুষ, আপনি আমার জন্য একটা ছেলে দেখবেন যার মধ্যে 3টা গুণ থাকবে। এই 3টা গুণ যার মধ্যে থাকবে আমি ওই ছেলেটারে বিয়ে করতে চাই। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলতেছেন, ও মা 3টা গুণ কি তুমি বলো? বলে 1 নম্বর গুণ হলো ওই সন্তানের মধ্যে 12 মাস রোজা রাখার অভ্যাস থাকা লাগবে। কয় মাস? কয় মাস? আমনের ফোলা যখন বিয়ে করান তখন একটা সুন্দর মাইয়ে দেখে বিয়ে করান, আইয়ে বিয়ে পাস না হইলে চলবে না। কয় আমগর নাতি নাতকুরা অশিক্ষিত হইবে। আমার একটা কথা শুনেন, আমার বাপ মায় মোটেও লেখাপড়ি করে নাই, আল্লাহ আমাগো কি বকলম বানাইছে না শিক্ষিত বানাইছে? কেমন শিক্ষিত? বলে এই শিক্ষার দুনিয়ায় দাম আছে, আখেরাতেও দাম আছে। সব জায়গায় দাম আছে। হুজুর হইলে আর কোনো কিছু খাইতে পারে না। আমি বলি না না না, হুজুররা এখন আর খাইতে চায় না। বলে কি খাইতে চায় না? আর খাইতে খাইতে পোলাও খাইতে মন চায় না। কথা কয় না, ঠিক নি? এরে আল্লাহর বান্দা, মদিনা বাজারের মানুষ,
মহিলা সাহাবী ডাক দিয়া কয় নবী আমার তিনটা গুণ, এক নম্বর গুণ হলো 12 মাস রোজা রাখবে, আর 2 নম্বর গুণ হলো ও নবী আমার দৈনিক 1 খতম কোরআন শরীফ পড়বে। সুবহানাল্লাহ কয় না? দৈনিক কয় খতম? আপনি কয় খতম পড়েন কোন দেই? কোরআন শরীফটা উড়াইয়ে রাখছে ওই তাকের উপরে, মাকড়া সাহেব বাসা বাঁধছে। কি ঠিক কইয়ে না মেয়ে বাসায় যে একটু মুচড়িছে রাখি গজব পড়বে। এই কোরআন শরীফ মুছার সুযোগ পায় না, টিভিটারে 14 বার মুছে, কথা কয় না, বুড়ারা মোছে, জুয়ানেরা মোছে, আব্বাই মোছে, মায় মোছে, কাজের বুয়ারে থাকলে যখন মোছে না ভালো দেখায় ছবি, ওটা ভালো দেখায় ছবি, কাজের মহিলারা ধমক দেয়। রে আল্লাহর বান্দা, মহিলা ডাক দিয়া বলে যে এই 3টে গুণ আমি ছেলের মধ্যে পাবো, ওই ছেলের আমি বিয়া করব। আল্লাহর নবীর কাছে ইয়া মহিলা যখন বলিয়া গেছে, রে আল্লাহর বান্দা, এক সাহাবী ডাক দিয়া কয় ও নবী আমার মধ্যে আছে। সুবহানাল্লাহ কয় না? সাহাবী ডাক দিয়া কয় 3টা গুণ আমার মধ্যে আছে, এই 3টা গুণের আমল আপনাদেরকে আমি দিয়ে যাব। এই 3টা গুণ যারা করতে পারবে তারা 12 মাস রোজা রাখার সব পাবে, তারা দৈনিক 1 খতম না 11 খতম কোরআন শরীফ পড়ার সব পাইবে, তারা সারা রাত্র দাঁড়াই দাঁড়াই নামাজ পড়লে যেই সব পাইবে ওই সব আমল নামায় আল্লাহ দান করবে। কেটা দান করবে? সাহাবী ডাক দিয়া কয় ইয়া নবী আল্লাহ, আমার মধ্যে 3টা গুণ আছে, আপনি আমার ওই মাইয়ার লাগে বিয়ে দিয়ে দেন। আল্লাহর নবী বিয়ে পড়াই দিয়েছে, সংসার চলতেছে, কিন্তু 3টা গুণের একটা গুণও আদায় করে না, শুধু 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আর মাহে রমজানের 30টা রোজা রাখে, আর কোরআন শরীফ তো পড়তেও দেখে না, কেমন কোন সময় কোরআন শরীফ আদায় করে আমার আল্লাহই জানে। এবারে মহিলা নালিশ দেওয়ার পর এবারে স্বামীকে ডাকা হলো, ও সাহাবী তোমার মধ্যে বলে একটা গুণ নাই। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিসের মধ্যে সাহাবী বর্ণনা করে নবী আমার ডাক দিয়ে বলে যারা সূরা ফাতিহা একবার, কয়বার আমল করেন, কয়বার? সবাই বলেন কি সূরা? কি সূরা? না আলহামদু সূরা হয়, একই কথা না? এই আলহামদু সূরা একবার, ইখলাস সূরা 3 বার, তাদের আমল নামার মধ্যে আমার আল্লাহ 1 খতম কোরআন শরীফের সওয়াব দান করে। সূরা ফাতিহা কয়বার? ইখলাস সূরা কয়বার? 3 বার যদি সূরাটা আদায় করতে পারে তাহলে 1 খতম কোরআন শরীফের সওয়াব। আর সাহাবী ডাক দিয়া কয় আমি দৈনিক 1 খতম না, ও নবী গো আমি দৈনিক 11 খতম কোরআন শরীফ পড়ি। কয় খতম? 11 খতম কোরআন শরীফ পড়ি। ভাই কেমন করে 11 খতম কোরআন শরীফ পড়ো? আল্লাহর নবী হাদিসের মধ্যে কয় যারা সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করবে, সূরা ইয়াসিন কি সূরা? ইয়াসিন। যারা মাদ্রাসার পোলাপান আছে, অনেক মাদ্রাসায় সকালবেলা ফজরের নামাজের পরে সালাম ফিরাইয়া আল্লাহর বান্দারা দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন শরীফ সূরা ইয়াসিনের আমল করে, আছে না নাই? দেখেন নাই মনে হয়? দেখবেন কেমনে? সকালবেলা দরজা আটকাইয়া ঘুমাইবেন, ঠান্ডার দিনে 7টার আগে ওঠে না, কিন্তু নামাজে যায় না, কোলায় মানুষে কৃষি কাজের জন্য দৌড়ায়, তখন আর ঠান্ডাও লাগে না, কথা কয় না। একবার যারা সূরা ইয়াসিন পড়বে, আর ইখলাস সূরা 3 বার পড়বে, আলহামদু সূরা 1 বার পড়বে, তাদের আমলনামার মধ্যে আমার আল্লাহ 11 খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ দান করবে। কয় খতম? পারবেন না? রমজান মাস আসছে, যদি সূরা ইয়াসিন না পড়তে পারেন, ইয়াসিনটা কয় পারায়? মুরব্বি কয় পারায়? 22 পারায়। আপনি কোন পারেন? পারে না, দেখছেন কেগনি অস্কর মুখন 22 পারায় হইল 1.5 পৃষ্ঠা, 1.5 সাফা। 23 নম্বর পারায় ওয়া মালিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন।
এই 23 নম্বর পারায় সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবেন। এরপরে তেলাওয়াত করতে না পারলে সূরা ইয়াসিনটা যে তেলাওয়াত করতে পারে তার কাছে যাইবেন, তারে যাইয়ে কইবেন সূরা ইয়াসিনটা তেলাওয়াত কর। আল্লাহর নবী কয় যে পড়ে যে শুনে উভয় আমলনামার মধ্যে আল্লাহ 10 খতম করার জন্য সব দিয়ে দিবে। না পড়তে পারলে লাইনের উপরে হাত টানবেন, আল্লাহ পারি না, আল্লাহ পারি না, তুমি আমাকে তৌফিক দাও। লাইনের উপরে হাত টানতে 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 আমার আল্লাহ দেখবে বান্দা চেষ্টা করতেছে। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা তুই চেষ্টা কর, আমি আল্লাহ তোর সাহায্য করবো। সুবহানাল্লাহ কয় না? সাহাবীরা ডাক দিয়ে কয় একটা গুণ নালে পাইলাম, আর 2টা গুণ কি কও? আল্লাহর নবী হাদিসের মধ্যে ডাক দিয়ে বলে যারা এশার নামাজ জামাতে আদায় করবে এমন পাগলা আছো সারা রাত বইয়া ওয়াজ শুনতে পারে কিন্তু এশার নামাজ জামাতে অথবা পড়বি না। এরকম 2-4 জন আছে না নাই? আইছে মহফিলে, আইছে কই? আইছে মাহফিলে বিড়ি বুড়ি টান্নে বাদাম উদাম করতে চাষো খাইয়া লাস্টে গরুর গোস্তার ভাত খাইয়া বাইরে যা বাড়িতে যাইবে মাইরে কইবে হায় সুন্দর শুনে আইছি ঢাকার হুজুর কণ্ঠ খুব ভালো, বরিশাল্লা হুজুর কেরাত খুব ভালো, মাওলানা মুফতি ইসমাইল হোসেন খুব সালামের বয়ান করছে প্রায় 1 ঘন্টা। কথা বল না কে? খুব ভালো বয়ান করছে, আর মনে হয় কিছু লাগবে না। এ নবীর উম্মতের দল, ও মদিনা বাজারের মানুষ, এলাকার মানুষ, আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী এবার বলতেছেন এ নবী আপনি জানাইয়ে দেন যারা এশারের নামাজ জামাতে আদায় করবে আবার ফজরের নামাজ জামাতে যারা আদায় করবে আমার আল্লাহ তাদের আমলনামার মধ্যে সারা রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ার সব আল্লাহ দান করবে। যারা পড়ে নাই তারা বইরা নিবেন, ঠিক আছে? যারা পড়ে না তারা কি করবে? বইরা নিবেন। যদি বেনমাজি অবস্থায় কবরে যাও, পীর কবরে যাবে না, বাবা কবরে যাবে না, মা কবরে যাবে না, ভাই কবরে যাবে না, আমার স্ত্রী কবরে যাবে না, ছেলে মেয়ে কবরে যাবে না, দল আমার কবরে যাবে না, আমার কবরে যাবে কেনা? জোরে কন, জোরে কন, জোরে কন। আল্লাহ আমার কবরে যাইবে। এরে আল্লাহর বান্দা 2টা গুণ আমি সাহাবীর মধ্যে পাইলাম। এবারে সাহাবী ডাক দিয়ে বলতেছে ও নবী 3 নাম্বার গুণ কি শুনেন? মাহে রমজানের পরে, কথা কয় না, কোন রমজান? কোন রমজান? কোন রমজান? জোরে কন। এই মাহে রমজানের রোজা কবে শুরু? হিসাব রাখেন না, না হিসাব রাখেন না। কবে কইয়া কুয়াকাট আছে কি জ্যৈষ্ঠ মাসে কি জানি হয়, বৈশাখ মাসে মেলা, এগুলো মনে রাখতে পারে। আমি গতকালকে এক জায়গায় বয়ান করছি, কয় হুজুর আমরা এক জায়গায় বয়ান করলাম, কয় হুজুর এই এলাকার মধ্যে 4 দিন স্পোর্টস হয়েছে। কয়দিন? মানুষ ক্লান্ত। কই কে ক্লান্ত? মাইয়া ভোলা লেদা গুড়া আডেরডা ফ্যাডেরডা সব হয়ে গেছে স্পোর্টসে, সবাই ক্লান্ত হইয়ে পড়ছে, মফিলে লোক হয় নাই। কি কতক্ষণ নাকা আছে না নাই? না মনে হয় নাই, আছে। নবী কয় মাহে রমজানের কয়টা রোজা? জোরে কন, কয়টা? 30টা যারা জোরে জোরে রাখবে এই রোজা রাখার পরে শাওয়াল মাসের শুরু দিয়া চাঁদের মধ্যে, ওই চাঁদের মধ্যে যারা 6টা রোজা রাখবে। কয় রোজা? 6 রোজা। কয় রোজা? জোরে কন, আরো জোরে। জোরে হয় না। কয় রোজা? এই 6 রোজা যারা রাখবে আল্লাহ নবী কয় 12 মাস রোজা রাখার সব আল্লাহ দান করবে। কয়টা রোজা? মুরব্বীরা কয় 30টা বাদ দিয়ে 6টা। আল্লাহ বাঁচাইছে। কেটা বাঁচাইছে? কয় আল্লাহ বাঁচাইছে 30টা বাদ আর 6টা যোগ। রমজান মাস আইলে মাসালা বাড়ে। কতক্ষণ টাকা? কয় 8 রাকাত। কয় রাকাত? হেরা বেরি টানে। কি টানে? নাই দাড়ি, নাই পাঞ্জাবি, কয় না বললেও চলে, খারাইয়া মতে, কথা কয় না, ঠিক নি? এরা দোহান বই 8 টাকা দিয়ে পড়ে বেরি টানে আর টিভি দেয়, এই 2টা কাম একটা কম।
দুইটা কামের একটা কাম তারা করে। আর যারা প্রকৃত নামাজি এরা কয় 20 টাকা, ওলামায়ে কেরাম কয় 20 টাকা। এই 20 টাকা না পড়লে যাবো না। আল্লাহর নবী ডাক দিয়া কয় মাহে রমজানের মধ্যে যারা তারাবির নামাজের জন্য রমজানে একটা রোজা রাখবে সারাদিন, এরপরে এক রাকাত তারাবি পড়বে, আমার আল্লাহ খুশি হইয়া তাদের আমল নামার মধ্যে একটা সিজদার বিনিময় 1000 কইরা নেকি দিবে। 1000 সিজদা দেওয়ার সব আল্লাহ দান করবেন। গতকালকে একটা হাদিসের মধ্যে দেখলাম, মুসলিম শরীফের হাদিসের মধ্যে, যারা একটা রোজা রাখবে, আব্বা জোরে কোন কয়টা রোজা? কয়টা? একটা যারা রোজা রাখবে তাদের কাছ থেকে জাহান্নাম 70 বছর দূরে সরিয়ে যাইবে। কয় বছর? 70 বছর। যদি 30টা রোজা রাখতে পারে তাহলে 2100 বছর জাহান্নাম দূরে সরিয়ে যাইবে। কয়টা রোজা রাখলে? যদি জাহান্নামে যাইতে চান তাইলে রোজা রাখবেন না। যদি জাহান্নামে যাইতে চান নামাজ পড়বেন না। যদি জাহান্নামে যাইতে চান ঘুষ বেশি করিয়া খাইবেন। যদি জাহান্নামে যাইতে না চান নামাজ আর ছাড়বো না। যদি না জাহান্নামে না যাইতে চান রোজা আর ছাড়বো না। যদি জাহান্নামে না যাইতে চান বেপরদায় আর চলাফেরা করবো না। এই বেপরদার কারণে বিভিন্ন মহিলারা 2-1টা বাচ্চা রেখে আর একজন আল্লাহকে হিজরত করে চলে যায়। বরগুনায় মনে হয় নাই, এদিকেও আছে। আইনি কে মোরে রাস্তা আমি আইতে দেখো, আমার কোমর ব্যথা হয়েছে 3 ঘন্টা মোটর সাইকেলে, ঢাকা গনে বরিশাল, বরিশাল গনে বরগুনা। আল্লাহ জানি আমার আমলনামায় কত গুনাহ, কত ঘন্টা খায়, এত কোমর ব্যথা হয়ে গেছে। এর মধ্যে আবার এই বেরো মাঝে ঢুকে কেন? এই 3টা আমল করবো তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ কয় না? ইনশাল্লাহ কন? ইনশাল্লাহ 30টা রোজা। কয়টা রোজা? এই ঈমানের জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হ্যাঁ দুনিয়ার বান্দা বান্দি শোনো, আমার আল্লাহ দুনিয়ার মধ্যে এমন ঈমান যারা আনছে তারা দুনিয়াতেও দামি হয়ে গেছে। বলে কেমন ঈমান? সাহাবায়ে কেরামের মতো ঈমান, বেলালের মতো ঈমান, আবু বকরের মতো ঈমান, ওসমানের মতো ঈমান। বেলালের বাড়ি মক্কায় না মদিনায়ও না, বেলালের বাড়ি আফ্রিকার জঙ্গলের মধ্যে। বেলাল, এই বেলালের বাবাও ছিল গোলাম, বেলালও গোলাম, বেলালও গোলাম। এই গোলামের বাচ্চা গোলাম মদিনায় আইয়া গোপনে গোপনে কলেমা পড়িয়া নবীর কাছে যাইয়া নবীর হাতে হাত দিয়া বেলাল গোপনে গোপনে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার কয় না? বেলাল মুসলমান হইয়া উমাইয়ার ঘরে এখনো কাজ করে। এই বেলাল কাজ করা অবস্থায় এখন বেলাল চিন্তা করলো, হায় হায়, আর গোপনে কিছু করা যাইবে না, এখন করা লাগবে ওপেনে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে সিজদায় পড়িয়া কারে ডাকে? জোরে কোন কারে ডাকে? আল্লাহরে ডাকে, আমার মালিকের ডাক দেয়। আর সিজদায় পড়িয়া চোখের পানি বালাইয়া বালাইয়া আমার মালিকের ডাকের ডাক দিয়ে কই, দয়াল মালিক আসি দেখো। নানা ভাই তুমি কোনো খাবার আনছুনি? মাই তো খাবার দেয় না। এ মাহারা পাগল, ও বাবারা পাগল, মায়ের রাখেছো জঙ্গলের মধ্যে, আল্লাহ বাগানের মধ্যে, পুষ্করির পাড়ায়, মসজিদের পাশে, রাস্তার পাশে মায়ের রাখেছো, বাবারে রাখেছো। আরে রমজান মাস আইয়া গেছে, দোয়া করতে পারো না। যেই ঘর তোমার মা তোমার জন্য উঠাইছিল, আজকে মায় জঙ্গলের মধ্যে ঘুমায়, বাবায় জঙ্গলের মধ্যে ঘুমায়, তুমি কত সুন্দর আরামে ঘুমাও। আর তোমার মায়ের কবরটা, বাবার কবরটা, সন্তানের কবরটা জাহান্নামের কুয়া। একদিনও যাই একটু জিয়ারত করতে পারো না, মায়ের জন্য দোয়া করতে পারো না, বাবার জন্য দোয়া করতে পারো না। আল্লাহ নবী এবার ডাক দিয়া কয়, ও হাসান হোসাইন, নাও নাও, তোমরা কান্না করিও না, তোমার মায়ের লইয়া কয়টা খেজুর খাও। আল্লাহ নবী খেজুর দিল। ফাতেমা এবার নবীর চেহারার দিকে তাকাইলেন,
নবীর চেহারার দিকে তাকাইয়া এবারে নবী আমার চোখের পানি ফালাইয়া ফালাইয়া নিচের দিকে তাকাইয়া তাকাইয়া কান্দায়। ফাতেমা তাকাইয়া দেখে নবীর গালের উপরে থাপ্পড়ের দাগ, আঙ্গুলের দাগ পড়িয়া রইছে। জিগায়, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, তোমারে কেডা মারছে? তোমার গালে থাপ্পড়ের দাগ কেন? নবী কয়, আমার গালে থাপ্পড়ের দাগ ইহুদি আমার গালে মারছে, আমার গালের উপর থাপ্পড় মারছে। তোমাকে কথা শুনি আমি খেজুর আনার জন্য গেছিলাম, ওর বাগানে কাজে রয়েছি। এ মাহারা পাগল, এ বাবারা পাগল, আজকে চোখে পানি নাই, কান্নার জন্য চোখ মাওলাই দিয়েছে, চক্ষু দুইটা শক্ত হয়ে গেছে। বলে হাতে গুনাহ, এমন গুনাহ করছো, হাত দ্বারা গুনাহ করার কারণে তোমার হাত আর আল্লাহর কাছে যাইতে চায় না, তোমার চক্ষু গুনাহ করার কারণে চোখে পানি নাই। আরে আল্লাহর বান্দা, আর একদিকে তাকাইয়া দেখো, এরে আল্লাহর বান্দা একজনে কান্দে, তুমি তার দিকে তাকাইয়া তাকাইয়া দেখো তোমার কান্না আই কিনা। এ বাবা, লম্বা আলোচনার হবে না। ইহুদি আইয়া নবীজির ডাক দেয়, ও নবী গো, দরজা খোলেন, আমি ইহুদি আসছি, আমার চিনচিনি। কয়, কে তুমি? কয়, আপনার গালের উপরে যে আমি থাপ্পড় মারছিলাম ইহুদি, আমারে আপনি মাফ কইরা দেন। আল্লাহ ওদিক দিয়ে হেদায়েতের মালা পরায়া দিছে। নবী কয়, ইহুদি আমি দোয়া কইরা দিলাম, যাও আল্লাহ তোমারে মাফ কইরা দেবে, আমিও মাফ কইরা দিলাম। ইহুদি এবার হাতের মধ্যে তরবারি নিয়া তার ডান হাতটা কাটাইয়া ফেলাইয়া দিছে জায়গায়, যেই নবীর হাত দিয়া, যেই হাত দিয়ে নবীর গায়ে আমি থাপ্পড় মারছি, ওই হাত আমি আমার সঙ্গে রাখবো না। ও নবী, আমার এখন পরাইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরে আল্লাহর বান্দা, আমিও দোয়া চাই আপনাদের কাছে, আমিও আপনাদের জন্য দোয়া করি। আর মাত্র একদিন বাকি আছে মাহে রমজানের, অল্প সময়ের মধ্যে দোয়া করিয়া দিব বাজান। একটু আওয়াজ দিয়া বলবেন, হাতটা জাগাইয়া বলবেন, আপনারা মাহফিলে আসতে পারিয়া এই মাহফিল হইছে, আপনারা খুশি না বেজার? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ ওয়াদা করছে, আর নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, বেপরদায় চলাফেরা করবো না, হালাল হারাম মানিয়া চলার চেষ্টা করবো। মাহে রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়াইয়ে দাও। যদি হায়াত পাই, রমজানের রোজা রাখবো। আল্লাহ সবাইরে কবুল করেন, বলেন আমিন। আমার ভাইরা, আমার বাবারা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, পাখির ডানা থাকলে, পাখির ডানা থাকলে উড়ে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম
নাই মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। আলহামদুলিল্লাহ, সবার জন্য সবাই দোয়া করব। বিশেষ করে মাহফিল যারা কষ্ট করে উঠেছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, ডেকোরেশন দিয়া, খাওয়া দাওয়া দিয়া, আল্লাহ তাআলা সবাইকে যেন মাফ করে দেয়, বলেন আমিন। সবাইকে যেন দিনের জন্য কবুল করে নেয়, বলেন আমিন। না আমি কালেকশনে বলবো, কোনো কথাই বলবো না। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, রাত্র গভীর হয়ে গেছে আল্লাহ, সন্ধ্যা থেকে রাত্র প্রায় 11:30টার সময় হয়ে গেছে। আল্লাহ মেহেরবানি করে এই পর্যন্ত যেই কথাগুলো বলা হলো, যারা শুনলাম বললাম, আল্লাহ উভয়কে আমল করার তৌফিক আল্লাহ তুমি দান করে দাও রব্বুল আলামিন। কথার মধ্যে যদি কোনো ভুল হয় আল্লাহ তুমি নিজ গুণে ক্ষমা করে দাও। আল্লাহ মাহে রমজানের রাত এক রাত্র বাকি আছে, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের সবাইকে রমজানের রোজাগুলো রাখার তৌফিক দিয়া দিও রব্বুল আলামিন। হায়াতের মধ্যে নেক হায়াত দান করিয়া আল্লাহ মাহে রমজানের 30টা রোজার তারাফি সহ আদায় করার মতো আল্লাহ তুমি আমাদের সবাইকে তৌফিক দান করে দিও রব্বুল আলামিন। জানি না কার জনম দুঃখী মা নাই, কার জানি বাবা নাই। ও দয়ার মালিক, যেই ঘরের মধ্যে আমরা উঠানো ঘরের মধ্যে থাকি, কত সুন্দর ঘর, কত সুন্দর খাট, কত সুন্দর বিছানা। এই ঘরটা উঠাইয়া গেছিল আমার আব্বা, আমার ঘর উঠাইয়া গেছিল আমার মা। আজকে মা ঘুমাই আছে জঙ্গলার মধ্যে, বাবাও নাই, মাও নাই। আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের সবার আব্বা আমার কবর গুলাকে জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন। যারা আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছে হায়াত বাড়াইয়া দাও রব্বুল আলামিন। একজন আর দুইজন আর একজন যদি কবরে চলে যায় আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আব্বা আম্মা যা দুইজনের মধ্যে একজন যদি বেঁচে থাকে আল্লাহ তুমি তার হায়াত বাড়াইয়া দাও রব্বুল আলামিন। অনেকের আব্বা আম্মা দুনিয়ার মধ্যে থাকতে পারে অসুস্থ, তুমি আল্লাহ সুস্থ করে দাও ও দয়ার মালিক। এটাই যে হযরত উলামা کرام আছেন আল্লাহ, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ আছে, মাদ্রাসার হুজুররা আছেন, মুহতামিমরা সাহেব আছেন, আল্লাহ মসজিদের ইমাম সাহেবগণ আছেন, এলাকার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবাজিরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দালের আমার আম্মা জানেরা, যারা মাইকের আওয়াজ পাইয়া হাত পাচ্ছে আল্লাহ, সব বান্দা বান্দির জীবনের গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন। আমার বন্ধুবার মানুষ মুক্তি বিয়াল সাহেবের আব্বার জন্য আম্মার জন্য দোয়া চাইছে, আয় আল্লাহ এরকম যার যার আব্বা আম্মার জন্য দোয়া চাই আল্লাহ সকলের আব্বা আম্মার জীবনের গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। যারা মাইক দিয়া প্যান্ডেল দিয়া আল্লাহ সহযোগিতা করলো আল্লাহ, যারা বাতি দিয়া টাকা দিয়া আল্লাহ এলাকার চাল উঠাইয়া বিভিন্ন রকমের দান সদকা করিয়া মাহফিল উঠাইল আল্লাহ, সব মেহনত দান সদকা তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। মসজিদ কানে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আজকে মাহফিলের সব বক্তাদের তুমি আরো ইলম ও হিম্মত বাড়া দাও আল্লাহ। এই মসজিদের কমিটি আল্লাহ, মুসল্লি, ইমাম, এলাকার মুসলমান সবাইরে আল্লাহ তুমি কবুল করে নাও। এলাকার মধ্যে যারা কবরে চলে গেছে সবাইরে মাফ করে দাও। এই বাজারের মধ্যে যে সব দোকানদার বাইরে আছে সব দোকানদার ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দান করে দাও রব্বুল আলামিন। হালাল ভাবে ব্যবসা করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। দেশের মধ্যে শান্তি নাজিল করে দাও আয় আল্লাহ। যখন আজরাইল পাঠাইবে আজরাইলের পাও দুইটা জমিনে থাকবে, মাথাটা আসমানে থাকবে, দয়ার মালিক
আমি যখন মরণের বিছানায় শুইয়া পড়বো আমার ছেলে কাঁদবি আব্বু আব্বু বলে, মেয়ে কাঁদবি বাবা বলে। আব্বু আর আম্মু জবাব দিতে পারবে না। আল্লাহ ওই কঠিন মুসিবতের সময় আজরাইল আইসা দাঁড়ানোর সময় আজরাইল আইসা দাঁড়াইলে আমাদের জবানে জারি করিয়া দিও। সবাই জবান খুলে আমার সাথে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।